ওয়াও আচ্ছা আমরা সরে গেলে তোমরা কিন্তু স্ক্রিনেও দেখতে পাবে এটা। প্রথমে ধন্যবাদ জানাবো সপ্তর্ষিকে এরকম ভাবার জন্য, তেমন থেকে আবার এরকম একটা সাবজেক্ট ভাবার জন্য, যেখানে অবশ্যই শীত, দুর্গা এবং অসুর, এবং অসুরের নাম সঙ্গপ্রিয়। এই প্রথম অর্জন অসুরটা সঙ্গপ্রিয়কে খুব প্রিয় লাগবে, ঠিক আছে? তো খুব ভালো ডেফিনেটলি, এবং আজকে তার শুভারম্ভ, তার আজকে একদম অ্যানাউন্সমেন্ট। তো সুতরাং বলবো যে এরকম করে বেশ বড় করে ভাবছি, কারণ এরকম প্রথমবার যদি ভুল করে না থাকি বাংলা ছবিকে আমরা ঋষিকেশে শুট করবো। তো সুতরাং বুঝতেই পারছেন যে টোপোগ্রাফি, সেই জন্য পুরোটাই যেন সেই লিঙ্কটা থাকে, সেই রিলেশনটা যেন দেখা যায় পর্দায়। তো সুতরাং ওরা যে ইনিশিয়েটিভটা নিয়েছে, সপ্তর্ষকে একটু স্বপ্ন দেখেছে, কিন্তু সপ্তর্ষ স্বপ্নটাকে দীর্ঘদেব এবং সঙ্গপ্রিয় তাদেরকে গ্রহণ করছে। আমি ওদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি, এবং তোমাদের তো সহযোগিতা সবসময় পাই, ভালোবাসা সবসময় পাই। আমি সপ্তর্ষকে ধন্যবাদ জানাতে চাই যে আফটার লং টাইম সোহম আর শ্রাবন্তীকে আবার একসাথে জুটি হিসেবে এই দুর্গা নগরে নিয়ে আসছে। আর অবশ্যই গল্পটা, ছবির গল্পটাই এত ইন্টারেস্টিং, মানে এটা আমি একদমই রিভিল করতে চাইছি না। কিছুটা সবাই গেস করেছেন যে অবশ্যই শিব, দুর্গা আর অসুরকে নিয়েই একটা মানে অন্য রকমভাবে সপ্তর্ষ ভেবেছে। কারণ আমরা তো মাইথোলজিক্যাল এরকম স্টোরি অনেক দেখে এসেছি, অনেক টেলিভিশনে বলো, মুভিতে বলো, বাট এটা একটু অন্যরকম, ভীষণ মডার্নাইজ করে অন্যরকম। মানে আমি বলতে চাই না, এটা আমার মনে হয় যখন ছবিটা রিলিজ হবে মানুষ দেখতে পাবে, হলে গিয়ে একটু অন্যরকম শ্রাবন্তী আর সৌরভকে দেখতে পাবে। আর অবশ্যই ওর সাথে প্রথমবার কাজ করবো, তোমার নামটা সঙ্গপ্রিয়, অসাধারণ একটা নাম, ওর সাথেও কাজ করতে পারছি, আমি খুবই লুকিং ফরওয়ার্ড। আমি তো মানে আমি জানি তুমি থিয়েটার করো, আই থিঙ্ক, তো দেখতে চাই কেমন অভিনয় করছে। আমি খুবই সুপার এক্সাইটেড ওর সাথে কাজ করার জন্য। অ্যান্ড অবশ্যই সপ্তর্ষ, থ্যাংক ইউ সো মাচ এত ভালো একটা গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সোহম শ্রাবন্তীর ছবিতে আমি তো অ্যাটলিস্ট যখন কলেজে পড়তাম, আমরা কলেজ থেকে দল বেঁধে দেখতে যেতাম। তো আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই জুটির সাথে কাজ করার, এবং সোহমদা খুব পাওয়ারফুল অ্যাক্টর, এবং শ্রাবন্তীদের অ্যাক্টিং আমার অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল যে আমি নিজের মতন করে একটা খুব ভালো ক্যারেক্টারে প্রেজেন্ট করতে চাই। অ্যান্ড হোয়াটস বেটার দেন দুর্গা, দেবী দুর্গা। কারণ আমাদের বাংলা ছবিতে দুর্গা পুজো, দুর্গা থিম নিয়ে প্রচুর কাজ হয়। মানে এই বাঙালিদের যে একটা নস্টালজিয়াকে ইউজ করে কত ছবি হয়, মানে ভালো ছবি, খারাপ ছবি বলছি, মানে কোনো উত্তর কলকাতার বাড়িতে পুজো নিয়ে ছবি, যেটা কিনা চরম ভালো ছবি হচ্ছে উৎসব। তারপর অনেক ছবি হয়েছে, বা অনেক ছবিতে দেখানো হয় যে দুর্গা অসুরের যে লড়াই, সেটা পৌরাণিক থিম হোক, নতুন থিম হোক। তো এইবারে এই ছবিতে আমি যেটা নিয়ে আসতে চেয়েছি, যে ছবির কনসেপ্ট, সেটা হচ্ছে দুর্গা অসুরের লড়াই কিন্তু ত্রিশূল বা অস্ত্র দিয়ে নয়, বা প্রকৃতি দিয়ে। মানে আর্টিফিশিয়াল রেনের কনসেপ্টটা আমরা নিয়ে আসতে চেয়েছি। আর্টিফিশিয়াল রেনকে ইউজ করে কীভাবে মানুষের ভালোও করা যায়, খারাপ করা যায়। দুবাই বা অনেক জায়গাতে আর্টিফিশিয়াল রেন হয়, অনেক খরচা সাপেক্ষ ব্যাপার। কিন্তু যদি ইন্ডিয়ার বা ভারতের অনেক ছোট ছোট গ্রাম বাংলায় বা ছোট ছোট জায়গায় যেখানে বৃষ্টির অভাবে মানুষ, সেটা অনেক অসুবিধে, অনেক রোগ, বা বৃষ্টির অভাবে খরা, সেই জায়গাতে কীভাবে বৃষ্টির দ্বারা আমাদের রুদ্র মানে সৌমের ক্যারেক্টারটা ভালো করতে চাইছে, গায়ত্রী তার সাথে আছে, এবং কীভাবে আমাদের ভিলেন সেই বৃষ্টির কনসেপ্টটাকে নিয়েই মানুষের ক্ষতি করতে চাইছে। এই রেন বা বৃষ্টিকে ইউজ করেই একটি অ্যাকশন থ্রিলার দুর্গানগর। প্লিজ সবাই দুর্গা পুজোতে হলে গিয়ে দেখুন। আমার ভীষণ ফেভারিট একজন অ্যাক্টর, আমি অনেক ছোটোবেলা থেকে ওর সাথে আমি কাজ করেছি, আর ওর সাথে সত্যি আমি খুব সাবলীল। এত ভালো অভিনেতা যদি ভালো হয় সঙ্গে যে কো অ্যাক্টর, অটোমেটিক্যালি আমার নিজেরও ভালো অভিনয় করতে ইচ্ছা করে, আর আমি অনেক সহযোগিতা পাই। তাছাড়া এমনি লেগ পুলিং তো চলেই, মানে ছোটোবেলাকার বন্ধু বলা চলে। তো আমি সব থেকে মানে আমার পুরো ফিল্ম ক্যারিয়ারে সব থেকে বেশি আমি ছবি করেছি সোহমের সাথে। সো বুঝতেই পারছো যে মানে অনেকটা ইজি হয়ে যায় শুটিংয়ের সময়। আমি জানি ও কী ডেলিভার করছে, ও জানে আমি কি ডেলিভার করছি। সো একে অপরের সাথে এই বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট অ্যাজ অ্যান অ্যাক্টর। মানে দেখো অবশ্যই তাই, কারণ শ্রাবন্তীর মতন অ্যাক্ট্রেস তো আমরা শুধু বলবো না, অডিয়েন্সরা বলে, কারণ অডিয়েন্সরা যেটা বলেন সেটাই শিরোধার্য, এবং সেইখানে তো শিরোধারটা ওর ক্ষেত্রে রয়েছে যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড বেস্ট অ্যাক্ট্রেস। তো সুতরাং বেস্ট অ্যাক্ট্রেসকে সঙ্গে যখন সাথে পাই, তখন কী ব্যাপারটা একটা টেনশন থাকে, আমি ঠিকঠাক করতে পারবো, হ্যাঁ আমি ঠিকঠাক করতে পারবো তো পারফরমেন্সটা, কে বলছে এই কথাটা, এবং সেটা যে সুন্দরভাবে মানে ওই ক্রিকেটের মতো আর কি, কে কখন রানটা নেবে ওটা আর কি বোঝা যায় যে চলো আমি ঠুকবো নাকি ছয় মারবো। তো সেটা এরকমভাবে আন্ডারস্ট্যান্ডিংয়ে হয় সিনগুলো, এবং হয়তো সেই কারণে এতগুলো ছবি সাকসেস পেয়েছে। তো আগামী দিনে এটা দিয়ে আবার শুরু হলো, আগামী দিনে যদি হয় একইভাবে বলা যেতে পারে, মানে অলরেডি সেই ধাক্কা আমরাই বাজিয়ে ফেললাম এখানে। অ্যানাউন্সমেন্ট আজকে হলো,
যদিও এখন সময় অনেকটা রয়েছে, তারপর স্ক্রিপ্ট শোনা হবে, তারপর আমরা শুট যাওয়া হবে অনেকটা সময়, কিন্তু হ্যাঁ অবশ্যই আজকে থেকে অ্যানাউন্সমেন্ট এখন হয়ে গেল যে দুর্গানগরে মানে দুর্গাপুজোতে তো আসছে। হ্যাঁ একদমই তাই, একটা কেমন মনেই হচ্ছে দুর্গাপুজো। আর তোমরা সবাই এসছো আজকের এই দিনটা, এই শুভ দিনটা সেলিব্রেট করতে। আর আমি মানে অনেকবার মহালয়াতে দুর্গা হয়েছি, কিন্তু প্রথমবার ছবিতে গায়ত্রী হিসেবে মা দুর্গার একটা মানে কি বলবো আশীর্বাদ নিয়ে শুরু করব। কারণ এখনও আমাদের সব, যেটা সোহম বললো যে আমাদের অনেক কিছু বাকি আছে স্ক্রিপ্ট নিয়ে বসা, কারণ এই ছবিটা ভীষণ একটা অন্যরকম ছবি। আর এখানে মানে একটা আমার মনে হয় আমাদের সবাইকে একটু বসতে হবে, একটা ওয়ার্কশপ মতো করতে হবে। তো যেহেতু পুজো রিলিজ, তো বুঝতেই পারছো প্রচুর দায়িত্ব আমাদের ওপর। অ্যান্ড আমি জানি মানে আমাদের দর্শকরা আমাদের জুটিকে ভীষণ ভালোবেসেছে। এত বছর পর আবার জুটিতে ফেরা, সেটাও কি একটা মানে পুরনো রিউনিয়নের মতো জুটিতে ফেরা পরিষ্কার। থ্যাঙ্কস জানাবো স্পেশালি সপ্তর্ষিকে, যেন এটা ভেবেছে, এই যে রুদ্রর ক্যারেক্টারটা, গায়ত্রীর ক্যারেক্টার, এটাও ভেবেছে এবং ও যেভাবে ভেবেছে সেটা চেষ্টা করছে তার বাস্তবায়নটা যাতে হয়, এবং আমরাও তাতে ফুল অন